দীর্ঘ ২১ বছর পর সিলেটে এসেছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে পুরো সিলেট জুড়ে চলছে উৎসবের আমেজ। সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি। দুপুরে মৌলভীবাজারে সমাবেশ শেষ করে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে সমাবেশ শেষ করে যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জে সমাবেশে যোগ দেবেন বিএনপির এই শীর্ষ নেতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে সিলেটবাসীর সাথে তারেক রহমানের দেখা হলো। মাঝখানে কেটে গেছে ২১টি বছর। কিছুক্ষণ পর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপির এই শীর্ষ নেতা। এদিকে সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গমনের বিষয়ে নিরাপত্তা দিচ্ছে। আর উনি যখন যাবেন তখন ওসমানীনগর থেকে শেরপুর ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করব। সিলেটের সমাবেশ শেষে মৌলভীবাজারের শেরপুরের আইনপুরে দ্বিতীয় সমাবেশে যোগ দেবেন তিনি। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মাঠে প্যান্ডেল সহ সার্বিক কাজ শেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে তার এই আগমন নির্বাচনী আমেজকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের ধারণা যে লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হবে উনাকে দেখার জন্য, উনার কথা শোনার জন্য। আর আইনশৃঙ্খলা বাহিনী তো যারা আমরা দেখতে পাচ্ছি তারা খুবই সচেষ্ট। এরপর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্স মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। তার আগমনকে কেন্দ্র করে হবিগঞ্জ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসাহ উদ্দীপনা। একটি জনসভাকে সফল করতে যে প্রস্তুতি, আমরা গত রাত্রেই আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পূর্ণ করেছি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া মঞ্চ থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অপেক্ষা শুধু তারেক রহমানের যোগ দেয়ার। দেশে আসার পরে প্রথম সেক্রেটারি চেয়ারম্যান হওয়ার পরে আমাদের দলের চেয়ারম্যান হওয়ার পরে প্রথম বক্তব্য দিবেন। আমরা আশা করছি যে আমাদের প্রায় 4 থেকে 5 লাখ লোকের সমাগম হবে। প্রচারণার অংশ হিসেবে এরপর কিশোরগঞ্জের ভৈরবে সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। আয়োজকরা বলছেন ভৈরব স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হবে। কিশোরগঞ্জের সমাবেশ শেষ করে নরসিংদীর পৌর পার্কে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। দলের চেয়ারম্যানের আগমনের ক্ষণ গুনছেন সমর্থকরা। সেখান থেকে পরে নারায়ণগঞ্জের ২৫০০-এ একটি পথসভায় যোগ দেবেন তিনি। পরে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় সমাবেশ শেষ করে নিজ বাড়িতে ফিরবেন বিএনপির এই শীর্ষ নেতা। এর আগে রাত ৮টার দিকে সিলেট বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আনহুর মাজারে গিয়ে জিয়ারত করেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।